পণের দাবিতে গৃহবধূকে বিষ খাইয়ে হত্যার অভিযোগ উঠল স্বামী সহ শ্বশুরবাড়ির লোকেদের বিরুদ্ধে। আর এই ঘটনাটি ঘটেছে উত্তর দিনাজপুর জেলার হেমতাবাদ থানার চৈনগর গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত মহাকালডাঙ্গা এলাকায়। মৃতার নাম শামীমা খাতুন, বয়স 23 বছর। পরিবার সূত্রের খবর, 4 বছর আগে হেমতাবাদ থানার বিষ্ণুপুর গ্রাম পঞ্চায়েতের কাস্তরই গ্রামের বাসিন্দা শামীমার সঙ্গে বিয়ে হয়েছিল মহাকালডাঙ্গার বাসিন্দা পেশায় শ্রমিক হবিবুর রহমানের সাথে। বিয়ের সময় পর্যাপ্ত পণ দেওয়া হয়েছিল, কিন্তু তারপরও অতিরিক্ত পণের দাবিতে শামীমার ওপরে প্রতিনিয়ত অত্যাচার চালানো হচ্ছিল শ্বশুরবাড়ির তরফে, এমনটাই অভিযোগ। এরই মধ্যে মেয়ের বাবার বাড়িতে ফোন আসে শামীমা বিষ পান করেছে বলে। তাকে রায়গঞ্জ গভর্নমেন্ট মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। এখানে চিকিৎসাধীন অবস্থায় সোমবার মৃত্যু হয় ওই মহিলার। মৃতার বাবা সৈফুর রহমান জানিয়েছেন, বিয়ের পর থেকে সংসারে অশান্তি লেগেই ছিল। বিভিন্ন সময় আলোচনার মাধ্যমে সমস্যা মেটানোর চেষ্টা হলেও কোনো কাজ হয়নি। মেয়েকে আশঙ্কাজনক অবস্থায় রায়গঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করানোর পর বেপাত্তা হয়ে যায় শ্বশুরবাড়ির লোকজন। চিকিৎসাধীন অবস্থায় তার মেয়ে জানিয়েছিল হবিবুর তাকে বিষ পান করিয়েছে। পরে শামীমার মৃত্যু হয়, অর্থাৎ স্বামী এবং শ্বশুরবাড়ির লোকেরা ওই মহিলাকে হত্যা করেছে বলে অভিযোগ সৈফুর রহমানের। তিনি পুলিশে লিখিত অভিযোগ দায়ের করেছেন। এতে বিয়ে দিয়েছি, বিয়ে দেওয়ার 4 বছর হলো। অনেক ঝামেলা কেচাল হয়, কেচালে পরে মারধর মিটিং করেছি অনেকবার। কোনো তাস খেলা ছাড়ছে না, কিছু ছাড়ছে না। মেয়েটাকে আমি নিয়ে চলে আসছিলাম, মেয়েটা থাকছে না, কোথায় আমি ঠিক করে নিব, দেখি কি হয়। মেয়েটা কোথায় একটা ইয়ে হয়ে যাক, বাচ্চা কাচ্চা হয়ে যাক, তারপর কি হতে হবে। এইভাবে মেয়েটা অনেকবার চলে গেল। শ্বশুর শাশুড় সবসময় ডাকে, শ্বশুর শাশুর কথা রাখতে পারেনি, শ্বশুর কথায় চলে যায়। আমরা কোনোদিন পাঠাই দিইনি, ওর নিজের ইচ্ছায় চলে আসে, ওর শ্বশুর সঙ্গে চলে যায়। 2-3 বার দেখলো এইভাবেই। দুটো ফোন করে বলছে যে তোমার মেয়ে বিষ খেয়েছে, হাসপাতাল ভর্তি। হ্যাঁ, ফোন করেছিল, আমরা একটা ঠিকাদারের সঙ্গে কাজ করছি তো, আলমু নাম, আলমু ফোন করেছিল। বাইরা, হ্যাঁ বাইরা মানুষ। ও ফোন করে বললো যে তোমার মেয়ে হেমতাবাদে ভর্তি করছে, হেমতাবাদে ট্রেনস্টার রায়গঞ্জে চলে গেছে। ওতে কাজ ছাড়ে 4 রাতে চলে যায়। এখান থেকে ছুটে আসলাম আমরা, এখানে ছুটে আসে দেখি ভর্তি করা আছে। এখানে আছে আমার জামাই আছে আর আমার নানি আছে। আমার মনে হচ্ছে বিষ খাওয়া দিয়েছে। মেয়ে তো বলছে, মেয়ে বলেছে যে ওরা স্বামী নিজে খেলেছে, স্বামী নিজে খেতে বলছে, খান খান করে ধরে দিয়ে বোতলটা ধরেছে, বিষটা দিয়ে ও হাতে দিয়েছে। এইটার আমি বিচার চাই। এদিন হাসপাতালে উপস্থিত হন গ্রাম পঞ্চায়েত সদস্য মোহাম্মদ মোস্তফা। তিনি জানান, ওই পরিবার দীর্ঘদিন থেকে অশান্তি চলছিল। পঞ্চায়েতের পক্ষ থেকে ঝামেলা মেটানোর জন্য বেশ কয়েকবার সালিশি বসানো হয়, কিন্তু তারপরও সমস্যা মেটেনি। এরই মধ্যে মেয়েটিকে হত্যার অভিযোগ সামনে আসছে। দোষীদের শাস্তির দাবি জানিয়েছেন পঞ্চায়েত সদস্য। শুনলাম মানে আমার ভাস্তি হবে যে মারা গেছে, দুই পরিবার অশান্তি চলছিল। অশান্তি অনেকবার আমরা মেম্বার প্রধান নিয়ে বসেছিলাম, সালিশি সভা করেছিলাম পণের দাবিতে। সে পণ টন দেওয়া হয়ে গেছে, তারপরও ছেলে মদ খায়, এই খায়। অনেকবার আমি প্রায় 2.5 লক্ষ টাকা ক্যাশ মোশন দেওয়া হয়েছে। তারপরে তোমার গাড়ি হয়েছে, ঘরে সেট দেওয়া আছে, মেয়ের জিনিসপত্র দেওয়া হয়েছে, সবই দেওয়া হয়েছে। হওয়ার পরে ছেলে মদঘোর, জুয়াঘোর, তাসখোর, এগুলা ও ছাড়তে পারছে না, কোনো মতে ও ছাড়তে পারছে না। তো না ছাড়াতে এটা আমরা সালিশি সবাই একটা করেছিলাম, বলেছিলাম মিটাই দিব। মিটাই দেওয়ার পর ছেলে, যেটা আমি কালকে শুনলাম থানায় এসে আসলাম, মেয়ের বাবা আমার কাছে গেলেও ফোন করলো যে একটু আসেন মেম্বার সাহেব, এখানে একটু দেখতে হবে। দেখলাম যে ওকে একটা মানে ওই যে বন মারা বিষ খাওয়াই দিয়েছে। এটা মেয়ের বাবা আমাকে অভিযোগ করলো, সেটা আমি হাতে নিলাম, হাতে নিয়ে থানায় জমা দিয়েছি। দেখলাম যে সত্যি সত্যি তাই। বিষটা নাম হচ্ছে কোবোটা না কোবরা, এরকম বিষটা এটা খাওয়াই দিয়েছে। খাওয়া দাওয়ার পরে থানায় অভিযোগ করালো। অভিযোগ করার পরে সকালে আমি খবর শুনলাম, মেয়ের বাড়ি থেকে আমাকে ফোন করলো যে মেয়ে মারা গেছে। এসে রায়গঞ্জ হসপিটালে এখন দেখলাম যে সত্যি সত্যি ঘটনা তাই। আমি বলতে পারবো না, এখন এখানেই ছিল তারা, আপাতত পলাতক। স্বামীর বাড়ি হচ্ছে মহাকালডাঙ্গায়, ওটা চৈনগর জিপি 1 নম্বর। মেয়ের বাড়ি আমাদের কাস্তরই 2 নম্বর জিপি। আমি চাচ্ছি, দেখেন ব্যাপার হচ্ছে এটা একটা দৃষ্টান্তমূলক হোক, শাস্তি যেন ছেলেটা পায়। সবারই তো বিয়ে করছি আমরা, তারা এইভাবে অত্যাচার যেভাবে করছে সেটা যেন আর না হয়। ঘটনা তদন্ত শুরু করেছে হেমতাবাদ থানার পুলিশ।